নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাঙালি ও বাংলাভাষীদের জন্য আনন্দের খবর। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিলেন ভারতীয় সংস্কৃতি প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে আমরা আলোচনা করব যে ধ্রুপদী ভাষা কী, বা দেশের কোন কোন ভাষা ধ্রুপদী ভাষার তালিকায় স্বীকৃতি পেয়েছে, এই নিয়ে আমরা আলোচনা করব এবং কী কী ক্রাইটেরিয়া আছে এই ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এখানে পত্রিকাতে কী লিখেছে, তারপরে আমরা দেখে নেব যে ধ্রুপদী ভাষা কাকে বলে। দেখুন এখানে আমরা দেখি এই পত্রিকাতে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা, স্বাগত মমতার। এখানে দেবীপক্ষে বাঙালি ও বাংলাভাষীদের জন্য আনন্দের খবর। গত জানুয়ারি মাসে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ার দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার প্রস্তাবে অনুমোদন মিলেছে। আসুন আমরা দেখে নিই ধ্রুপদী ভাষা কাকে বলে এবং ধ্রুপদী ভাষার কী কী ক্রাইটেরিয়া আছে মর্যাদা অর্জন করার জন্য। দেখুন ভারতের ধ্রুপদী ভাষা। ভারতে ধ্রুপদী ভাষা বলতে প্রাচীনকাল থেকে প্রচলিত এবং মূল্যবান ও স্বতন্ত্র সাহিত্যিক ঐতিহ্য সম্বলিত ভারতীয় ভাষাদের বোঝায়। ভারত সরকার 11টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 2004 সালে সরকারের ঘোষণা অনুযায়ী কোনো ভাষা কিছু কঠোর মানদণ্ড পালন করলে সেই ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বিভিন্ন ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে সরকার, সংস্কৃতি মন্ত্রক ও ভাষাতত্ত্ব বিশেষজ্ঞ কমিটি মিলে ধ্রুপদী ভাষা কমিটি গঠন করেছিল। 2004 সালে তামিল ভাষা প্রথম ভারতের ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। 2024 সালের হিসাব অনুযায়ী 11টি ভাষা ভারতের ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি। এখানে মানদণ্ড কিছু দেওয়া আছে। দেখুন তাহলে 2004 সালে মানদণ্ড হিসাবে কিছু ছিল, 3টা পয়েন্ট ছিল। সেই ভাষায় লিপিবদ্ধ ইতিহাস বা প্রাচীনতম নথির বয়স 1000 বছরের বেশি। সেই ভাষার আদি সাহিত্যের একটি নমুনা রয়েছে যা প্রজন্মের পর প্রজন্মে ভাষাভাষীদের কাছে মূল্যবান ঐতিহ্য হিসেবে বিবেচিত। এবং 3 নম্বর, সেই ভাষার সাহিত্যিক পরম্পরা মৌলিক এবং অন্য কোনো ভাষা সম্প্রদায় থেকে ধার করা নয়। এরপরে 2005 সালে তার মানদণ্ড পরিবর্তিত হয়। দেখুন সেই ভাষায় লিপিবদ্ধ ইতিহাস বা প্রাচীনতম নথির বয়স 1500 থেকে 2000 বছর। সেই ভাষার আদি সাহিত্যের একটি নমুনা রয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ভাষাভাষীদের কাছে মূল্যবান ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। সেই ভাষার সাহিত্যিক পরম্পরা মৌলিক এবং অন্য কোনো ভাষা সম্প্রদায় থেকে ধার করা নয়। এবার 4 নম্বর পয়েন্ট যুক্ত হয়েছে, সেই ধ্রুপদী ভাষা ও সাহিত্যের সঙ্গে আধুনিক ভাষার ফারাক থাকতে পারে কিংবা সেই ধ্রুপদী ভাষা ও তার পরবর্তী রূপ বা শাখার মধ্যে বিচ্ছিন্নতা থাকতে পারে। এরপরে এখানে বয়সের মানদণ্ডকে 1000 বছর ধরে 1500 থেকে 2000 বছরের বৃদ্ধি করা হয়েছে। তেলেগু, কন্নড়, মালায়ালাম ও ওড়িয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় একই রকম মানদণ্ড পালন করা হয়েছে। 2024 সালের যে মানদণ্ড, তাতে দেখুন এইখানে আপনার যে 4টি পয়েন্ট, সেখানে সেই পয়েন্টের মধ্যে আবার অ্যাড হয়েছে সেই ভাষার কাব্য খোদাই করা নমুনা ছাড়াও গানমূলক রচনা, বিশেষ করে গদ্য রচনা রয়েছে। সেই ধ্রুপদী ভাষা ও সাহিত্যের সঙ্গে আধুনিক ভাষার ফারাক থাকতে পারে কিংবা সেই ধ্রুপদী ভাষা ও তার পরবর্তী রূপ বা শাখার মধ্যে বিচ্ছিন্নতা থাকতে পারে। উপরোক্ত মানদণ্ড অনুযায়ী অসমিয়া, পালি, প্রাকৃত, বাংলা ও মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এইটা দেখুন। এরপরে দেখুন এইখানে সরকারিভাবে স্বীকৃতি ধ্রুপদী ভাষাসমূহ, এইখানে দেখুন লিস্টটা আছে। তামিল ভাষা আপনার খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000, এটি দ্রাবিড় পরিবারের মধ্যে, এটি 12 অক্টোবর 2004 সালে। এরপরে এটি এখানে আপনার সবথেকে পুরনো ভাষা। এরপরে সংস্কৃত খ্রিস্টপূর্ব 1500 থেকে আপনার দেখুন 500, ইন্দো ইউরোপীয় 25শে নভেম্বর 2005 সালে এটিকে স্বীকৃতি দেওয়া হয়। এরপর কন্নড় ভাষা 450 খ্রিস্টাব্দ দ্রাবিড় ভাষা থেকে এসেছে। 31শে অক্টোবর 2008 সালে এটিকে স্বীকৃতি দেওয়া হয়। এরপর তেলেগু ভাষা 575 খ্রিস্টাব্দে এসেছে দ্রাবিড় ভাষা থেকে, আপনার 31শে অক্টোবর 2008 সালে স্বীকৃতি দেওয়া হয়। মালায়ালাম 830 খ্রিস্টাব্দে
এটির দ্রাবিড় পরিবার থেকে এসেছে। 23শে মে 2013 আপনার এটি স্বীকৃতি দেওয়া হয়েছে ওড়িয়া ভাষা। এরপরে আপনার দেখুন 2024-এ অসমিয়া, পালি, প্রাকৃত বাংলা, মারাঠি এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাগুলি আপনার ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।